হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে কোরবানির ঈদও চলে আসলো। আমাদের এই এলাকাতে বিরাট গরু ছাগলের হাট বসে এই কোরবানি ঈদের সময় এবং খুবই উৎসবমুখর পরিবেশ থাকে কোরবানি ঈদের সময়। আমাদের এখানে এবার একটু ভিন্নধর্মী আয়োজন করেছে। এবার আলাদা আলাদা করে হাটের রাস্তা রেখেছে এবং রাস্তা যেন জ্যাম না হয়, রাস্তা যেন মানুষ যেন যাতায়াত করতে পারে সেই ব্যবস্থাও রেখেছে। এবং এইবার গতবারের তুলনায় এইবারে আরও বেশি গরু ছাগল এখানে এসেছে। এবার যতটুকু জানতে পেরেছি 10,000-এর উপরে গরু ছাগল এসেছে এখানে। তো খুবই আনন্দমুখর পরিবেশে আমাদের কোরবানি ঈদের আগমন চলতে থাকে। সবাই গরু ছাগলের, যেহেতু বাসার কাছে গরু ছাগলের হাট, তাই সবাই প্রতিদিনই হাটে যাওয়া আসা করে। এরকম করেই আজকে আমাদের ঈদের আগের 10 দিন কাটতে থাকে। তারপর তো ঈদের দিন কোরবানির সময় হয়ে যায়। এবারে গত যতবারই হাট বসেছে, আমি জন্মের পর থেকেই দেখছি এখানে হাট বসে। ঈদের 2-3 দিন আগে দেখা যায় খুবই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, এত গরু ছাগল চলে আসে হাটের মধ্যে, রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু এবার দেখছি খুবই সুন্দর আয়োজন করেছেন ওনারা। এটা হাটের প্রথম দিনের ভিডিও। আমি, আমার 2 ভাই এবং আমার হাজবেন্ড সহ তখন একটু ঘুরে আসতে গিয়েছিলাম ওখানে। তখনও অত গরু আসেনি, অল্প সংখ্যক গরু এসেছিল। আমরা রাতের তখন 11টা সাড়ে 11টা বাজবে, আমরা তখন হাটে যেয়ে ঘুরে দেখছিলাম চারপাশ। কিন্তু এখন অনেক গরু চলে এসেছে, আর হাটে আসলে এখন দাঁড়ানোর মতো জায়গা থাকে না, তো এখন আর ওইরকম যাওয়া হয় না। খুবই কনজাস্টেড প্লেস হয়ে যায় ওখানে। আর হাটে যারা গরু নিয়ে আসেন তারাও সেখানে খায় দায় ঘুমায়। এখনো ঈদের 2-3 দিন বাকি, মানুষ এখনো পুরোপুরিভাবে গরু কেনা শুরু করেনি। এটা হাটের 3rd দিন, মানে আর কোরবানি আজকে 13 তারিখ। 13 তারিখের সকালের ভিডিও দেখতে পাচ্ছেন, কত ছাগল আসছে। আর একদম পুরো রাস্তা কভার। আমাদের এই হাটের উপর দিয়ে যেতে হয় যদি কোথাও যেতে হয় আমাদের, তো এই জন্য আসলে এই দৃশ্যগুলো দেখা হয়, ভালো লাগে। ঈদের আগে, রোজার ঈদে যেমন আমরা 30 রোজা রেখে একটা আনন্দর মধ্যে সময় কাটাই, আর ইফতার সেহরি পরিবার পরিজনের সাথে বসে যে সময়গুলো কাটানো হয় রোজার সময়, ওই 30টা দিনই আসলে খুব আনন্দমুখর পরিবেশ থাকে। আর কোরবানি ঈদের এই 10 দিন আগে থেকে যে হাট বসে, তখন মানুষের ঈদ আমেজটা চলে আসে। যাই হোক, আমাদের ছোটবেলা থেকেই এই পরিবেশ দেখেই আমাদের কোরবানির সময়গুলো কাটে। তাই হাট শুরু হয়ে গেলে দেখা যায় যে বাসার সবাই হাটে যায়, প্রতিদিন দেখতে যায়, বা প্রতিদিনই একবার না একবার যাওয়া হয় সবার কাছে হাট থাকাতে। আজকে আমাদের বাসা থেকে গরু দেখতে গিয়েছিল, কিন্তু দামে মিলেনি দেখে আর নেওয়া হয়নি। আমার 2 ভাই আর আমার আব্বু, চাচু সবাই গিয়েছিল আজকে আমাদের জন্য গরু আনার জন্য, কিন্তু দামে মিলেনি, কারণ খুব চড়া দাম চাচ্ছিল তারা। হয়তো কাল পরশু আবার ইনশাল্লাহ কেনা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন এবং ঈদ মোবারক আপনাদের সবাইকে।